তারা ভবিষ্যতে কিছু করতে গেলে অনেক মানে স্ট্রাগল করতে হইব। স্ট্রাগলটা যে এখন না করতে পারে ভবিষ্যতে কইরা কি করব। এই অটো পাসটা তাদের ভবিষ্যতের জীবনে যখন কার্যকর না হতে পারে। আগেও যারা করোনার সময়ে যারা অটো পাস হয়েছিল তারা যখন জব সেক্টরে গেল তখন কিন্তু তারা একটা অটোমেটিক ব্লেমে চলে গেছিল। এসএসসি পরীক্ষার বিষয় নেওয়া হইলো আপনার যদি এখন তারা পরীক্ষা না দিতে পারে তাহলে দেখা যাইতেছে বিগত সালে যেরকম ছিল আওয়ামী লীগ সরকার থাকাকালীন ওইরকম হয়ে যাবে বিষয়টা, তাদের মেধা আর থাকলো না। আমার মনে যে ধারণা যে অটো পাস যে একটা কথা আমরা ছাত্রছাত্রীদের কাছে শুনতে পাচ্ছি, এই অটো পাসটা তাদের ভবিষ্যতের জীবনে যখন কার্যকর না হতে পারে, যে তারা তাদের মধ্যে কিছু যারা ভালো স্টুডেন্ট ছিল তারাও খারাপ স্টুডেন্ট হিসেবে হচ্ছে ওইখানে তাদেরকে বলা হচ্ছিল। এখানে যে বিষয়টা হচ্ছে যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য গতানুগতিকভাবে একটু ভালো হবে যে তারা আসলে একটা ভালো রেজাল্ট অটোমেটিক। এখানে দেখা যাইতেছে তারা অটো পাস করলে মেধা না থাকলে তারা ভবিষ্যতে কিছু করতে গেলে অনেক মানে স্ট্রাগল করতে হইব। স্ট্রাগলটা যে এখন না করতে পারে ভবিষ্যতে কইরা কি করব। তাদের ফিউচার যদি খারাপ না হয়, তারা যদি ঠিকমতো পরীক্ষা দেয় লেখাপড়া কইরা, তাইলে ওই জিনিসটা আমার কাছে খুব ভালো মনে হয়। এইচএসসি পরীক্ষা যে বন্ধ হলে এটা একটা নেগেটিভ ইফেক্ট আমরা পাবো, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর আগেও যারা করোনার সময়ে যারা অটো পাস হয়েছিল তারা যখন জব সেক্টরে গেল তখন কিন্তু তারা একটা অটোমেটিক ব্লেমে চলে গেছিল। সরকার যদি তা একটা বিবেচনা করে যে দিক নেয় সেদিকে আমরা গার্জিয়ানরা সন্তুষ্ট হবে ইনশাল্লাহ। আবার যদি নতুন করে দেয় তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ ওই সমাজে দেওয়াটা দিছে ফলাফল না নিয়ে তারা ডিক্লার দিয়ে দিছে, এরকম একটা কিছু ঝামেলা হয়েছে বিদায় আবার দিয়ে দিচ্ছে। তারা আসলেই ভালো স্টুডেন্ট ছিল, যারা হচ্ছে এতদিন হচ্ছে ভালো করে প্রিপারেশন নিচ্ছিল, তারা আসলে এখন একটা বৈষম্যের শিকার এখানে অলরেডি হয়ে যাবে।